বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালীর রেখা পাত্রকে ফোন করলেন কে? হ্যাঁ, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখা পাত্রকে ফোন করেছিলেন। রেখাকে শক্তি স্বরূপা সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারের প্রস্তুতি নিয়ে দুজনের মধ্যে কথা হলো। কি কথা হলো শুনে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे अपना के शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, इस समय कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और आपका हाथ मेरे सर पे है, मेरा संदेशखाली का माँ बहन के सर पे आपका हाथ, आप तो हमारे लिए भगवान समान है। लग रहा है राम जी हमारा साथ है और राम जी का हाथ हमारा सर पे है। ऐसा है, इन माताओं बहनों का हाथ मेरे सर पे है। जब आपका नाम घोषित हुआ, क्या परिस्थितियों का सामना भी करना पड़ता होगा, क्या हो रहा है, मैं जरा पूरा चित्र समझना चाहता हूँ। पूरा बसीरहाट लोकसभा का जो माँ बहन है सब एक समान ही अत्याचारी तो हुई है और हमारी साथ जो हुई उनकी तो जेल हुई, ईडी की हाथ चला गया और हम चाहती है उनकी सजा मिले। और हाँ, हमारा इधर जो 2011 साल से वोट हम इलेक्शन नहीं दे पाई, हम चाहती है पूरा सुरक्षा के साथ वोट दे पाए। हम वोट दे पाएंगे, संदेशखाली की माँ बहन और भी खुश होगा। और आपका बहुत बहुत धन्यवाद क्योंकि आप हमारे साथ आई। नहीं, मुझे पूरा विश्वास है आपकी बात इलेक्शन कमीशन तक जरूर पहुंचेगी। সাংবাদিক বৈঠকে শাহজাহান বাহিনীর অত্যাচারের কথা জানালেন রেখা পাত্র। ব্লকে ব্লকে শাহজাহানের যে ভাইয়েরা বসে আছেন তাদেরও শাস্তি দিতে বদ্ধপরিকর রেখা। সন্দেশখালী মায়েদের উপরে অত্যাচার হয়েছে, আমিও একটি নির্যাতিত নারী। সন্দেশখালী শেখ শাহজাহান তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্লকে ব্লকে যে শেখ শাহজাহান ভাই বসে আছেন তাদেরকেও যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থাটাই করব। এবং দেবনারায়ণ বাবু, রেখা পাত্রের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী হাজী নুরুল ইসলাম, সব থেকে বড় কথা হচ্ছে যে বেশ কিছু বছর আগে দুই গোষ্ঠীর যে সংঘর্ষ হয়েছিল ওই বসিরহাটের একটি পকেটে, সেখানে কিন্তু বিশেষ করে সন্দেশখালীতে, সেখানে এই তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এমনটাই কিন্তু অভিযোগ এসেছিল। এবং আমরা এটাও দেখেছিলাম যে দলের তরফ থেকে তাকে তারপরে সরিয়ে দেওয়া হয়েছিল, অন্য প্রার্থী নিয়ে আসা হয়েছিল, কিন্তু দল এবার তাকেই প্রার্থী করলেন। তার বিরুদ্ধে রেখা পাত্র, যাকে কিনা একেবারে সন্দেশখালীর বিরোধী মুখ এবং প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করলেন, কি মনে হয় অনেকটাই রেখা পাত্র কি এগিয়ে গেলেন না হাজী নুরুল ইসলামের থেকে? রবীন্দ্রনাথ তার বউ ঠাকুরানীর হাটে এক জায়গায় লিখছে, রাজার চারিদিকে যে মনুষ্য আয়না তাতে মুখ ঠিক দেখিতে পান না, শরীরের পরিমাণ অত্যন্ত বড় দেখায়। মানে মণিপুর থেকে হাথরস কোথায় নেই, উন্নাও বিলকিস বানু হাজার হাজার ঘটনা করছে, উনি দেখতে পান না, উনি নিজের মুখ তো দেখতে পান না। রেখাপাত্রের মুখ দিয়ে কোনো একটা ঘটনাকে বৃহত্তরভাবে ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গোনো, নজরুল বলেছিলেন। আর শেক্সপিয়ারের ভাষায় লাস্টে বলায়, ইন দাউ ফাউল থ্রট দাউ লাইয়েস্ট, ইন দাই ফাউল থ্রট দাউ লাইয়েস্ট। রিচার্ড থ্রিতে বলেছিল, আপনার অপবিত্র মুখে আপনি সর্বদা মিথ্যা কথা বলছেন, নিজের আয়নায় নিজের মুখটা দেখুন। এই এই রেখাপাত্রের বিষয় থেকে আসেন, যে অন্যায়টা, যে অন্যায়টা হাসপাতাল, যে অন্যায়টা উন্নাও, যে অন্যায়টা বিলকিস বানু, এখানেও তো সেরকমই অন্যায় হয়েছিল, সেক্ষেত্রে এনাকে প্রার্থী করা হয়েছে। এ নিয়ে আপনি কি বলবেন? নিজের মুখটা আয়নায় দেখুন। কিন্তু পাপটা তো পাপই থাকে দেবনারায়ণ বাবু, হাতরাস, উন্নাও এবং সন্দেশখালী, সেই একই পাপ তো এখানেও হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনো উত্তর দেবে না তৃণমূল? বিমল শঙ্কর বাবু, একটা কথা বলি, রেখা পাত্র হচ্ছে সন্দেশখালীর সাপদদের বিরুদ্ধে লড়াইয়ের একটা মুখ। মনে আছে তোমার? সেটা হচ্ছে ওই শিবু হাজরা, উত্তম সর্দাররা যখন ওখানে অ্যাটাক করেছিল এই প্রতিবাদী মহিলাদের ওপরে, এই রেখা পাত্র ছোট্ট মেয়েটাকে ওরা পিটিয়েছিল, এবং রেখা যখন বাধা দিতে আসে চুলের মুঠি ধরে পেটানো হয়েছিল, মানে শাড়ি টানা হয়েছিল। এই রেখা পাত্র যে লড়াই করেছে, যারা সেই লড়াইটাকে ছোট বলে মনে করছে তারা নিজেরাই মানসিকভাবে ছোট। আমি তাদের মতো তো ছোট নই, আমি মনে করি ছোট নই, ছোট লোকও নই। আমি এই রেখা পাত্রের
ভোটের লড়াইটাকে কুর্নিশ করছি, গ্রামের সাধারণ গৃহবধূ যেভাবে রুখে দাঁড়িয়েছে, এবং সবচেয়ে বড় কথা দেশের প্রধানমন্ত্রী ফোন করে তাকে বানিয়ে দিচ্ছেন, তাকে তার প্রশংসা করছেন। এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট যে অন্তত ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু একেবারে যারা খুব মাটির কাছাকাছি তৃণমূল স্তরে থাকে, তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল স্তরে যে মানুষগুলো থাকে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এটা ভারতীয় গণতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিমান শঙ্কর বাবু, একটা জিনিস তো মাথায় রাখতে হবে, ভোটের অঙ্ক যদি আমরা দেখি, কারণ এই বসিরহাটে 7টা বিধানসভা কেন্দ্র আছে, 7টার মধ্যে একটা হচ্ছে সন্দেশখালী। তো আপনার কি মনে হয় যে এই সন্দেশখালীর প্রভাব গোটা লোকসভা কেন্দ্রটাতেই পড়তে চলেছে? এটা গোটা পশ্চিম বাংলায় পড়বে বৃষ্টি, এটা গোটা পশ্চিম বাংলায় পড়বে, গোটা ভারতবর্ষে পড়বে। গোটা ভারতের মানুষ সন্দেশখালীর নাম জানে, ফলে গোটা ভারতে পড়বে। আর বসিরহাটে শুধু ওই অঞ্চলে মিনাখা আছে, ওই অঞ্চলে বসিরহাট উত্তর আছে, অন্যান্য অঞ্চলে মানুষেরা তারা কিন্তু দেখছে এমন একজনকে প্রার্থী করা হয়েছে, একটু তুমি ভুল বলেছিলে, সেই লোকটির নাম ইনভলভ হয়ে গিয়েছিল দেগঙ্গার গোলমালে। দেগঙ্গার বসিরহাটের মধ্যে পড়ে না, ওটা বারাসতের মধ্যে পড়ছে। সেই লোকটিকে তৃণমূল সরিয়েছিল, আবার তাকে ফিরিয়ে এনেছে, ফলে মানুষ তো চোখের সামনে দেখতে পাচ্ছে। ওই পকেটেও একটা ঝামেলা সেটা হয়েছিল, কিন্তু মেইন ঝামেলাটাও করেছিল দেগঙ্গাকে। ওই পকেটেও একটা ঝামেলা। সন্দেশখালীর প্রভাব কতটা পড়ে গোটা রাজ্যে, বিজেপির ভোট বাক্সে কতটা পড়ে, সেদিকে তো নজর থাকবে। দেবনারায়ণ দা কিছু বলছিলেন, একদম ছোট করে। ওই যে বলে না, হাতে তুলে দাও আকাশের চাঁদ, এই হলো তার বলি দিবস রজনী, কাঁধে চাইয়া হাতে মানে কাঁধে সে দুহাত তুলি। না আকাশের যারা বলে তার পকেটে আমাকে আকাশের চাঁদ দাও, কোনো কিছু নেই, গ্রাসরুট হাজার হাজার মহিলাকে এত পাগল পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে দিয়েছে, সেখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী দেওয়া হলো, আপনাদের তরফ থেকে এখনো কিন্তু প্রার্থী দেওয়া হয়নি, বা বামপন্থী জোটের পক্ষ থেকেও এখনো প্রার্থী দেওয়া হয়নি। বেশ কিছুটা কি পিছিয়ে পড়লেন না আপনারা? আচ্ছা প্লিজ, দেবনারায়ণ দা, বিমান শঙ্কর বাবু একে একে বলবেন, কারণ কথা না হলে সাধারণ মানুষ শুনতে পাবেন না। সুব্রত দা। আমার কথা হচ্ছে যে আমরা ওখানে সঠিক সময় প্রার্থী দেব, এত উতলা হওয়ার কোনো কারণ নেই। তবে দেখে আমার ভালো লাগলো যে প্রধানমন্ত্রীর মরিয়া প্রচেষ্টা বিজেপিকে বাঁচানোর জন্য উনি করবেনই, উনি তো বিজেপির নেতা, এবং এই নাটকটাও দেখতে ভালো লাগলো যে কি সুন্দর স্ক্রিপ্টটা আগে রেডি হয়েছে। তবে চেষ্টা উনি করছেন, করুন, উনি তো নিজের দলকে এবং নিজের প্রধানমন্ত্রীর চেয়ার বাঁচানোর জন্য করবেন, উনি পারবেন না। আপনারা শূন্য থেকে এক হবেন তো? বেশ বেশ, আমার সেটাই প্রশ্ন। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে